ওসি, ডিসি তারা একের পর এক চাপ দিয়েছে মাদানী হুজুরকে রিজাইন দেন। মোতালকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার পক্ষে সংগ্রাম করে বলেছেন যে কোন অপরাধে আমার প্রদীপ সাহেবকে আমি রিজাইন দেব। তিনি খুব জেদি মানুষ ছিলেন। তিনি বলেছেন যে অপরাধটা আমাকে শনাক্ত করে দেন, যে অপরাধে আমি প্রদীপ সাহেবকে বলবো আপনি এই অপরাধে আপনাকে অপরাধী দেওয়া হবে। তারা কোনো কারণ দর্শাতে পারে নাই। তিনি মৃত্যু পর্যন্ত আমার রিজাইন লেটারের মধ্যে তিনি সই করেন। এভাবেই দুনিয়া থেকে তিনি বিদায় হয়েছে। তাকে এমন কথা বলা হয়েছে তার সন্তানটা আমার সামনে যে মাদানী হুজুরকে যদি আপনি মসজিদ থেকে রিজাইন না দেন আপনার সন্তানদের বিরুদ্ধে মামলা করা হবে। যেহেতু তিনি বয়স্ক ছিলেন তার বিরুদ্ধে মামলা না করে সন্তানদেরকে জেলখানায় নিয়ে যাবে এমন হুমকি দিয়েছে। মোতালি সাহেব বলেছিলেন যে আমার সন্তানদেরকে জেলখানায় নিয়ে যাবে এই হুমকি দিচ্ছেন। আমি যদি একজন আলেমকে অপমান করি, বিনা কারণে একজন আলেমকে আমার মসজিদ থেকে আমি রিজাইন দিয়ে দিই, তাহলে এর থেকেও একটু বড় শাস্তি আমার উপর আসতে পারে। তিনি রিজাইন করতে সাইন করেছেন। থানা থেকে রিজাইন লেটার নিয়ে মোতালি সাহেবের বাড়িতে পুলিশ দিনের পর দিন বসে রেখেছে। ওই যখন বসে থাকতো মোতালি সাহেব আমাকে ফোন দিতেন, হুজুর আমার গেটের সামনে বসে আছে, আমি কি করব? এইরকম ভাবে আমাদেরকে একটা প্রেশার ক্রিয়েট করেছে। আপনারা বলেন আমাদের অপরাধটা কি ছিল? আপনারাই বলেন আমরা কি আল্লাহর ঘরে এই মসজিদের আমানতকে আমরা নষ্ট করেছিলাম? আমরা কোনো রাষ্ট্রদ্রোহিতা করেছিলাম? দেশদ্রোহিতা করেছিলাম? খুন খারাপি করেছিলাম? মানুষ মারামারি করেছিলাম? কিংবা প্রতিষ্ঠানের কোনো ক্ষয়ক্ষতি করেছিলাম? আমাদেরকে তারা সহ্য করতে পারত না, কোনোভাবেই সহ্য করতে পারত না। আমি তৎকালীন পুলিশ কমিশনার সাহেবের সাথে সাক্ষাৎ করেছিলাম। তিনি বলেছিলেন যে হুজুর এই পরিস্থিতিতে একটা জলাবদ্ধ বঙ্গারের মধ্যে তো আমি আপনাকে ছেড়ে দিতে পারি না, তবে দেশ স্বাভাবিক যদি হয় ইনশাআল্লাহ আপনি ফিরে আসবেন। আল্লাহর রহমতে আল্লাহ রাব্বুল আলামিন সেই জালেম শহীদ শাসকের পতন ঘটিয়েছেন। দিন আল্লাহ পাক বদলে দিয়েছেন। এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। আলেমদের সাথে ভোটাভুটি করে, আলেমদের সাথে যুদ্ধ করে, আলেমদেরকে শত্রু বানিয়ে আর যাই হোক কিছুদিন হয়তো ক্ষমতায় থাকা যাবে, কিন্তু সম্মান নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়া যাবে। এটা কনফার্ম। আলেমদের সাথে বিরাজনী করে মসজিদের মিম্বারের আমানতকে নষ্ট করে দিয়ে আর যাই হোক না কেন জোর কিছুদিন ক্ষমতায় টিকে থাকা যাবে, এটা সম্ভব, কিন্তু সম্মান নিয়ে বিদায় হওয়া সম্ভব। তারা আমাদেরকে মসজিদের মিম্বার থেকে সে বিদায়টা নেওয়ার সুযোগ দেয় নাই। তাদেরও প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনা চেয়েছিল একটা বিদায়ী ভাষণ দেওয়ার জন্য। কথা বলে ঠিকই হলো। 1 ঘন্টা সময় চেয়েছিল যে আমি একটা বিদায়ী ভাষণ দেই। সেনাবাহিনী বলেছে আপনার হাতে সময় আছে মাত্র আধা ঘন্টা। এর মধ্যে যদি আপনি এলাকা না ছাড়েন আপনার অস্তিত্ব কোথায় যাবে আমি কিন্তু বলতে পারবো। মানে বিদায় ভাষণ দেবে বলে কথা শুনতে পেলাম, দুপুরে খাবার খাওয়ার চাই পাই না। বিদায় ছাড়া চোরের মতো দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কারণ তারা এই দেশের অসংখ্য আলেমদেরকে মিথ্যা মামলায় জেল পাঠিয়েছে। অসংখ্য আলেমদেরকে তারা ফাঁসির আসামি বানিয়েছে। অসংখ্য খতিব সাহেবদেরকে মসজিদ থেকে বিনা নোটিশে তাড়িয়ে দিয়েছে। অসংখ্য আলেম আমাদেরকে বছরের পর বছর তারা রক্ষা রেখেছে। মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ উস্তাদ 11 বছর বিনা অপরাধে তাকে কারারুদ্ধ রেখেছে।
বিরাট টুকরা মুরব্বী আরে বয়স্ক আরে হুইল চেয়ার ছাড়া চলতে পারেন না এমন ব্যক্তিকে রিমান্ডে নিয়ে উল্টা করা ঝুলিয়ে পায়ের মধ্যে রড দিয়ে পিটিয়েছে। শুধু কি তাই, গোটা ওয়ার্ল্ডে বিশেষ করে উপমহাদেশের শ্রেষ্ঠতম দিনের দায়ী ওয়ার্ল্ড ফেমাস ইসলামিক চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন কিংবদন্তি ওলি ছিলেন, যিনি বিগত ৩০ বছর আগে এই দেশ সমাজ সম্পর্কে যা বলতেন আজকেও সেই বক্তব্য শুনলে বলা হয় এই বক্তব্য তিনি গতকাল দিয়েছেন। এমন একজন এমন একজন বড় মাপের আলেম, এমন একজন জনপ্রিয় ব্যক্তিকে 13টি বছর মিথ্যা মামলায় কারারুদ্ধ রেখে সর্বশেষ নাটকীয় কায়দায় জেল থেকে বের করে হসপিটালে এনে তাকে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। বছর খানেক আগে শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি যখন বিষ প্রয়োগ করে হত্যা করা হলো, তখন আমি ফেসবুকে স্ট্যাটাসে লিখেছিলাম যে স্বৈরাচারী পতন অত্যাসন্ন খুব অনতিবিলম্বে এই জালেমের পতন করবে। তাই হয়েছে আল্লামা মাহমুদুল হক হাফিজাহুল্লাহ মতো একটা সিংহ পুরুষকে নিজের স্ত্রী দিয়ে ধর্ষণের মামলা দিয়েছে। এখনো কোনো ফাহেসা বক্তব্য নাই যে আলেম সম্পর্কে না দিয়েছে। আমার মতো আত্মা মানুষের ব্যাপারে ফেসবুকে নানান ধরনের বাজে বাজে কথা লিখেছে যাতে করে মানুষ আমাদেরকে ঘৃণা করে। কিন্তু আজীব ব্যাপার হচ্ছে ওদের সমস্ত মিডিয়া ছিল ওদের হাতে 71, 72, 73 পর্যন্ত সব ঠিক কিনা বলছি। আমাদের পক্ষে তো শব্দ করার কেউ ছিল না। এত মিডিয়া থাকার পরেও সমস্ত মিডিয়া দিয়ে আমাদেরকে জঙ্গি, তালেবান, রাজাকার, আল-বদর, আল-শাম, মৌলবাদ, উগ্রবাদ এখনো কোনো শব্দ নাই যেগুলা দিয়ে আমাদেরকে ঘায়েল না করেছে। সব করেছে, কিন্তু এদেশের মুসলমানেরা, এদেশের মানুষ তাদের সমস্ত প্রচারণাকে বুকে নিক্ষেপ করেছে। ওরা আলেমদেরকে ছোট করতে পারে নাই। আলেমদেরকে যখন জেলখানায় উঠানো হয়, বিগত জীবনে হয়েছে, এই দৃশ্য দেখে লোকের চোখ থেকে পানি ঝরেছে। সাধারণ মানুষ কেঁদেছে আলেমদের জন্য, একটু হাত স্পর্শ করে ধোয়া দেওয়ার চেষ্টা করেছে। আর আলেমদেরকে যারা অপমান করে বর্তমান জেলে গিয়েছে কিংবা আদালতে যাদের উঠানো হচ্ছে, পাত্রী এদেরকে চুম্বন করে না, সুযোগ পেয়ে লাঠি মারা যেতে বলতে হবে। মসজিদের কিংবা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কিংবা জামাত ইসলাম কারো প্রত্যেক সম্পদ নয়, মসজিদের কিংবা সকলের, ঠিক কিনা বলে। এই মসজিদের কিংবা থেকে বিগত জীবনে জালেমদের বিরুদ্ধে যে ব্যবস্থা করতে উঠেছি, ভবিষ্যতে আমরা সেভাবেই করতে উঠবো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আমি অবাক হয়ে যাই, এখনো পর্যন্ত স্বৈরাচারী হাসিনার জন্য যারা মায়া কান্দা কান্দে, ভালো করে শোনায় কথা। আচ্ছা, আপনাদের অত্যন্ত বিনয়ের সাথে প্রশ্ন করি, শেখ হাসিনা শত শত মানুষ খুন করেছে, সত্য না মিথ্যা? যারা মুখ বন্ধ রাখে সন্দেহ আছে, কিন্তু জোরে বলতে হবে, শেখ হাসিনা প্রত্যক্ষ কিংবা পরোক্ষ নির্দেশের মাধ্যমে এদেশের অসংখ্য ছাত্রদেরকে, অসংখ্য আলেমদেরকে, অসংখ্য সাধারণ মানুষকে খুন করেছে। এটা কি সত্য না মিথ্যা? এতগুলো মানুষের খুন করার পরেও যে এই খুনের জন্য যে মানুষের দিল কাঁদবে, আল্লাহর কসম, খোদবা মসজিদ থেকে বলছি, এত বড় জালেমের জন্য যার আত্মা কাঁদে,
ফেরাউনের নাতি পুত্র ছাড়া কেউ সুতরাং আমাদের কথা পরিষ্কার, রাজনৈতিক কোনো বিরোধ কারোর সাথে আমাদের নাই, কিন্তু জালেমদের সাথে কোনো আপোষ নাই। কেউ আমাদের বাবু খালু হয় না, কিন্তু আল্লাহর কোরআনের বিরুদ্ধে যে যাবে, যদি বাবু খালু হয় পায়ে পিষ্ট করতে দলিত করতে 1 সেকেন্ড সময় নেব না। সুতরাং কোরআন সুন্নাহর পক্ষে আমরা ছিলাম, আমরা আছি, ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। আমাদেরকে তারা বলতো আমরা নাকি সরকার বিরোধী কথা বলি মসজিদের নির্বাচন, এই কথাটা খুব ভালো করে বুঝেন। আমরা কোন জায়গায় সরকার বিরোধী কথা বলেছি? আমরা কোনদিন জুমার বয়ানে বলি নাই তারা মেট্রো রেলের টাকা চুরি করেছে, বলেছি আমরা? 10 টাকা চালের দাম বলে 100 টাকা খাইয়েছে, তাও বলেছে কথা বলে। নিজের ছেলেকে ইহুদি খ্রিস্টানদেরকে বিবাহ দিয়েছে, বিবাহ করিয়েছে, তাও কিছু বলি নাই। রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা বিদেশে নিয়ে গেছে, স্পেসিফিক তাও কিছু বলি নাই। কারণ আমরা জানি এগুলা বলার লোক আছে বাংলাদেশে। আমরা কোনটা বলেছি? যখন দেখেছি কোরআন শরীফের আইনের মধ্যে আছে যে নারী এবং পুরুষের মেরাজ সম্পদ বন্টনের যে নীতিমালা কোরআনে লেখা আছে, এটা পৃথিবীর কেউ মুছে দিতে পারবে না। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আল্লাহ পাকের নির্দেশ হচ্ছে মেরাজ বন্টনের ক্ষেত্রে লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, 2 মেয়ে যা পাবে সপরিমাণ একটা ছেলে পাবে। এই বিধানটা আল্লাহ পাকের, বিধানটা কার? আল্লাহ পাকের। নারী উন্নয়ন নীতিমালার নামে তারা নারী পুরুষ সব সমান বানিয়ে দেওয়ার জন্য চক্রান্ত করল এবং বলল মেরাজ সম্পত্তির মধ্যে ছেলে যা পাবে মেয়েও তাই পাবে। যখন দেখলাম কোরআনের বিরুদ্ধে আইন চলে যাচ্ছে, আমরা প্রতিবাদ জানিয়েছি। যখন আমরা দেখেছি যে শিরকের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই, সেই শিরকের প্রতি ধাবিতকারী, শিরকের উপাদান, এমনকি শিরকের উপকরণ যা যা আছে সব কিছু যখন বাংলাদেশ স্টাবলিশ করার জন্য রাস্তায় রাস্তায় মূর্তি বানানো হচ্ছে, ইসলামের মেসেজ পৌঁছে দেওয়ার জন্য মূর্তি এবং ভাস্কর্যের বিরোধিতা করেছে। কথা বলেন ঠিক কিনা? বলছে আলেমরা আমাদেরকে ঘৃণা অপরাধে কারাগারে নিয়েছে, প্রতিবাদ জানিয়েছে। মামুনুল হককে নারায়ণগঞ্জের বিশুদ্ধে সস্ত্রী অপমান করেছে, লাইভ করে প্রতিবাদ জানিয়েছে। কুখ্যাত সন্ত্রাসী রক্তখেকো নরেন্দ্র মোদী ভারতের গুজরাটের ভাষায় বাবরি মসজিদ ভেঙে দিয়ে মন্দির নির্মাণকারী, গরু জবাইয়ের অপরাধে অসংখ্য মুসলিমকে হত্যাকারী, মুসলিমদেরকে দাড়ি ধরে ধরে জবাইকারী এবং তার পক্ষকে সমর্থনকারী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তিকারী এই শয়তান নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে মুসলমানদের ভূমিকে নাবাদ করা হবে, প্রতিবাদ জানিয়েছিলাম আমরা। এই সব ছিল আমাদের ধর্মীয় সেন্টিমেন্ট, একটা আমাদের রাজনৈতিক সেন্টিমেন্ট ছিল না। আপনারা বলুন, এই মেম্বারে বসে আমি কোনোদিন কোনো দলের ভোট চেয়েছি? জুড়ে বলতে হবে। আওয়ামী লীগের ভোট, বিএনপির ভোট, জামাতের ভোট, পৃথিবীর কোন দলের ভোট চেয়েছি? চাই না। যা বলেছি কোরআন থেকে বলেছি। কিন্তু স্বৈরাচারের গায়ে সব তীরের মতো বিদ্ধ হয়েছে, তার কারণ হচ্ছে অনু ইসলামিক এহেন কোনো কর্মকাণ্ড নয় যে শয়তান করে না। বিশ্ববিদ্যালয়ের মধ্যে বুরকা নিয়ে ষড়যন্ত্র করেছে। চট্টগ্রামে, কুমিল্লাতে নার্সিং হোমের মেয়েরা হিজাব পরতে পারবে না, হিজাব কেটে দিয়েছে, প্রতিবাদ জানিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা বুরকা পরে ইউনিভার্সিটিতে যাচ্ছে, সহ্য হয় না। কি বলেছে শিক্ষক? বলেছে বুরকা পরে যদি কোনো মেয়ে বিশ্ববিদ্যালয়ে আসে, তার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া না করে তার ঘরে থাকা উচিত। আমরা তার প্রতিবাদ জানিয়েছি, কারণ বুরকার নির্দেশ কোনো হুজুরে দেয়নি, কোনো আলেম দেয়নি, বুরকা পরার হুকুম কে দিয়েছে? সবাই জুড়ে বলুন, বুরকা পরার হুকুম আল্লাহ পাক দিয়েছে। প্রতিবাদ জানিয়েছি
যে শিক্ষক তার ছাত্রীকে বোরকা পরিহিত অবস্থায় দেখতে পছন্দ করে না, মুখ খোলা অবস্থায় তার উজ্জ্বল ভোগ করার লালসা যেন অন্তরের মধ্যে পয়দা হয়েছে, আল্লাহর কসম করে বলছি সে শিক্ষক হওয়ার উপযুক্ত নয়, সে বেশ্যালয়ে দারোয়ান হওয়ার উপযুক্ত। প্রতিবাদ জানিয়েছে। এই সব বক্তব্য প্রতিবাদ জানাবার পরে তারা বললো আমরা রাষ্ট্রবিরোধী কথা বলতে বলবো। এরপরে 2021 সালে মাদক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন করা হয়। সেখানে কি করা হবে, 21 বছর বয়সে যদি এদেশে আইন আছে, কোনো একটা ছেলে কিংবা মেয়ে বয়স যদি 21 হয়, সে যদি মদ খাওয়ার লাইসেন্স চায় তাহলে সরকার তাকে মদ খাওয়ার লাইসেন্স দিতে পারবে। আর কোনো এলাকায় যদি 100 লাইসেন্সধারী গল্প থাকে, তিনি যদি একটা 3 সার্টিফিকেট চান, একটা ট্রেড লাইসেন্স চান যে আমি এলাকায় বুধবার একটা মদের দোকান দেবো, তাহলে তাকে সেই লাইসেন্স পর্যন্ত দেওয়া যাবে। এই হচ্ছে তাহাজ্জুদ গুজারি, তাহাজ্জুদি রাষ্ট্র পরিচালকের ইসলামের মোহাব্বতের করুণ দশা। মদের লাইসেন্স দিয়ে দিয়েছে, প্রতিবাদ জানিয়েছে। আলেম ওলামাদেরকে জেলখানা নিয়েছে, প্রতিবাদ জানিয়েছে। কোরআনে পর্দার বিরুদ্ধে কথা বলেছে, প্রতিবাদ জানিয়েছে। রাস্তায় রাস্তায় মূর্তি ভাস্কর্য বানিয়েছে, প্রতিবাদ জানিয়েছে। যেদিন ভাস্কর্যের বিরুদ্ধে বক্তব্য করলাম সেদিন এখানেই বলেছিল আওয়ামী লীগের বড় বড় নেতা করল। জুমার বয়ান শেষ হওয়ার পরে থানায় গিয়ে অভিযোগ করলো মাদানী হুজুর তো বঙ্গবন্ধুর সেই বিরুদ্ধে কথা বলছে। কি মোহাব্বত বঙ্গবন্ধু, এত মোহাব্বত, আর মাথার উপর যখন পেশাব করেছে মোহাব্বত কোথায় ছিল তোমাদের? জাতির কাছে জবাব দিতে হবে, তোমরা প্রতারক, মিথ্যাবাদী, ধোঁকাবাজ কথা বলতে হবে। আমি তাদের উপর কোনো বিদ্বেষ নিয়ে কথা বলি নাই। কথা বলেছিলাম কোরআন শরীফের আয়াত থেকে যে আল্লাহ পাক 4টা জিনিসকে নাপাক বলছেন। কয়টা জিনিস? সবাই বলো। আল্লাহ পাক 4টি জিনিসকে নাপাক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজসামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন ও ইমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, 4টি জিনিস হচ্ছে শয়তানের নাপাক কর্মকাণ্ড। কয়টি জিনিস? সবাই 4টা করে উচ্চারণ করে। 4টা। কয়টি জিনিস? আমি বলেছি। কে বলেছে? আল্লাহ। কথা বলুন, কে বলেছে? আমি বলিনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 4টি জিনিস হচ্ছে শয়তানের নাপাক কর্মকাণ্ড। ইন্নামাল খামরু 1 নাম্বার হচ্ছে মদ, ওয়াল মাইসির 2 নাম্বার হচ্ছে জুয়া, 3 নাম্বার হচ্ছে ওয়াল আনসাব মূর্তি, 4 নাম্বার হচ্ছে ওয়াল আজলাম ভাগ্য নির্ধারণকারী তীর। এসব হচ্ছে রিজসুম মিন আমালিশ শাইতান, এসব হচ্ছে শয়তানের নাপাক কর্মকাণ্ড। ফাজতানিবুহু, এগুলো তোমরা পরিহার করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হতে পারবে। আবার ওয়াইলা